আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবথেকে সহজ নিয়মে আপনারা কিভাবে কামিজ কাটিং করবেন। যারা সেলাই কাজে একবারে নতুন, তাদের কাছে অনেকেরই মনে হয় কামিজ কাটিং অথবা সেলাই অনেক কঠিন। কিন্তু আমার এই ভিডিওটি দেখলে আপনারাও সুন্দরভাবে কামিজ কাটিং ও সেলাই করে নিতে পারবেন। আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরাতন কামিজের মাপ নিয়ে কিভাবে আপনারা একটি কামিজ কাটিং করবেন তা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি জামার সামনের অংশ মেলে নিয়েছি। কোন জামার মাঝ বরাবর আমি বাস করে নিব। এরপর আমি জামার পিছনের পাটও সুন্দরভাবে মেলে নিয়েছি। মেলে নিয়ে মাঝ বরাবর একটি বাস করে নেব। তো দেখুন আমাদের এখানে কিন্তু পিছনের পাটে নিচের অংশ বাঁকা ছিল, আমি এটা কেটে সোজা করে নিয়েছি। আর পিছনের পাটের উপর আমরা সামনের পাট রাখবো। এই সমান পাট আমি রেখেছি, আমার পাশে কিন্তু বন্ধ সাইড আর অন্য পাশে খোলা সাইড। সমানভাবে বাস করে নিলাম। পুরাতন জামা থেকে লম্বার মাপ নিব, কারণ আমার পুরাতন জামার লম্বার মাপ ছিল 41 ইঞ্চি। তো এখানে আমি এখন কাঁধের মাপ নিব, কাঁধ হচ্ছে আমাদের 12 ইঞ্চি। এখন আমরা বুকের মাপ নিব, আমাদের বুক হচ্ছে যাইয়া 18 ইঞ্চি। তো 18 তো অর্ধেকের মাপ, তো আমাদের ডাবলে হয় যাইয়া 36 ইঞ্চি। তো আমি আর 2 ইঞ্চি এক্সট্রা নিব, 38 ইঞ্চি মোট নিব বুক। আমাদের কোমর ছিল 16 ইঞ্চি, 16 ডাবল কত 32 ইঞ্চি, আমাদের কোমর তাইলে 32 ইঞ্চি। এখন আমরা হিপের মাপ নিব, আমাদের হিপ হচ্ছে যাইয়া 18 ইঞ্চি। মানে এর থেকে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব, মোট 18.5 ইঞ্চি নিব। তো 18.5 ইঞ্চিতে হয় 37 ইঞ্চি, ডাবলে হয় 37 ইঞ্চি। তো আমাদের হিপ কত 37 ইঞ্চি। তো এখন আমরা কোমর লম্বা নিব, এই কাঁধ থেকে ধরে একদম ওই জামার যেখান থেকে ফাড়া শুরু হয় সেখান থেকে মাপ নিয়ে নেব। এখানে 20.5 ইঞ্চি, আমাদের কোমর লম্বা হচ্ছে 20.5 ইঞ্চি। তো এখন আমরা নিচের জামার নিচের গের মেপে নিব। আমাদের নিচের গের হচ্ছে যাইয়ে 21 ইঞ্চি, তো আমি এখান বাড়িয়ে 23 ইঞ্চি নিব। তো আমাদের পুরাতন জামার লম্বা ছিল 41 ইঞ্চি। তো 41 ইঞ্চি থেকে আমি 2 ইঞ্চি বাড়িয়ে 43 ইঞ্চি নিলাম। তো এখন আমরা কাঁধ নিব, কাঁধ ছিল আমাদের 12 ইঞ্চি, 12 অর্ধেক 6 ইঞ্চি, আর 1/2 ইঞ্চি বাড়িয়ে আমরা 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো এরপর আমরা নিচ বরাবর 6.5 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নিব। এখন আমরা একটা বক্স তৈরি করে নিব। তো এরপর আমরা জামার কোমর লম্বা মেপে নিব। তো আমাদের কোমর লম্বা ছিল 20.5 ইঞ্চি। তো এখানে আমরা 20.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। মার্ক করে এখানে আমরা স্কেল দিয়ে একটি লম্বা করে একটা দাগ দিয়ে নিব। এখন বুক আর হিপের মাঝ বরাবর হচ্ছে আমাদের কোমর। তো মাঝ বরাবর আমরা 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এটা হচ্ছে আমাদের কোমর। তো কোমরের এখানে আমি শেপ স্কেল দিয়ে দাগ টেনে নিলাম। তো প্রথমে আমরা বুকের মাপ নিব। আমাদের বুক ছিল যাইয়া 38 ইঞ্চি। 38-এর 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো 38-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। আর সেলাইয়ের জন্য আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে মোট 10 ইঞ্চিতে মার্ক করে নেব। এখন আমরা কোমরের মাপ নিব। তো কোমর ছিল আমাদের 32 ইঞ্চি। তো 32-এর 4 ভাগের 1 ভাগ হয় 8 ইঞ্চি। 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে নিব। আর সেলাইয়ের জন্য আমরা এক্সট্রা 1 ইঞ্চি নিব। মোট 9 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নিব। তো এখন আমরা হিপের মাপ নিব। তো আমাদের হিপ ছিল 37 ইঞ্চি। তো 37-এর 4 ভাগের 1 ভাগ হয়
তো ৪ ভাগ ১ ভাগ হয় ৯ ইঞ্চি ২ সুতা পরিমাণ। আর ১ ইঞ্চি আমরা এক্সট্রা সেলাই করার জন্য নিব। তো সেলাই সহ আমরা ১০ ইঞ্চি ২ সুতা নিয়ে এখানে আমরা দাগ দিয়ে নেব। তো এখন আমরা আর্মহোল শেপ দেওয়ার জন্য ১.৫ ইঞ্চি নিচ থেকে একটা দাগ দিয়ে এখন সুন্দরভাবে আর্মহোল শেপ করে নেব। তো এবার আমরা তালপাট কাটার জন্য ১ ইঞ্চি নিচে আরেকটা দাগ দিয়ে সামনের অংশে কিন্তু আমরা তালপাট কাটবো। তো আমরা গলার মাপ নিব, গলা নিব আমরা চওড়া ১.৫ ইঞ্চি। এটা আমাদের যার যা পছন্দ মতো নিতে পারেন। তো ৩৮ বডির জন্য ১.৫ ইঞ্চি যথেষ্ট। তখন আমরা নিচের গেরের মাপ নিব। আমাদের গের ছিল ২৩ ইঞ্চি, তো ২৩-এর অর্ধেক কত ১১.৫ ইঞ্চি, আর ১ ইঞ্চি এক্সট্রা সেলাই করার জন্য নিব। এখন আমরা সেই স্কেল দিয়ে সুন্দরভাবে দাগ টেনে নিব। দেখুন কীভাবে আমরা সেই স্কেল দিয়ে দাগ টেনে নিলাম। আর আমরা কাঁধের এখানে 1/2 ইঞ্চি পুট ডাউন করে দিব। এখানে পুট ডাউন করে দিলে কাঁধের ফিনিশিংটা সুন্দর আসে। এখন আমরা নিচেও 1/2 ইঞ্চি পুট ডাউন করে দিয়ে আমরা সুন্দরভাবে জামাটা কাটিং করে নিব। কাটিং করার শেষে এখানে আমরা কোমর এবং হিপের কাছে একটা চিহ্ন দিয়ে নিব, যাতে আমাদের সেলাই করা সুবিধা হয়। জামাটা ভাঁজ করে নিয়ে এখন আমরা সামনের অংশে তালপাট কেটে নিলাম। তো এখন আমরা হাতা কাটিং করে নিব। এখন পুরাতন জামার মাপ হচ্ছে আমাদের ১৫ ইঞ্চি। আমরা এখানে লম্বা নিব ১৬ ইঞ্চি আর ১ ইঞ্চি সেলাই করার জন্য নিব। তো আমাদের হাতার মুড়ি হচ্ছে যাইয়া ৭ ইঞ্চি। তো এখন আমাদের হাতার লম্বা হচ্ছে ১৭ ইঞ্চি সেলাই নিয়ে। আর হাতার চওড়া হচ্ছে যাইয়া ৯ ইঞ্চি পরিমাণ। সেলাই নিয়ে ৯ ইঞ্চি পরিমাণ আমরা হাতার চওড়া নিয়েছি। তো এখন আমাদের হাতটা ৩.৫ ইঞ্চি পরিমাণ আমরা ডাউন করে নিব। এখানে এই পর্যন্ত আমরা শেপ দিয়ে নিব। তো দেখুন আমি কিভাবে হাতে শেপ দিয়ে নিচ্ছি। এটা আমরা প্লাজো হাতা তৈরি করব। তো প্লাজো হাতার জন্য ৭ ইঞ্চি আমাদের মুহুরি ছিল আর ১ ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছি। তো আমরা হাতার শেপ দিয়ে নিলাম। এখন আমি কেচি দিয়ে কাটিং করে নেব। মাঝ বরাবর একটি মার্ক করে নিলাম। তো এবার আমি হাতার তালপাট কেটে নেব। তো তালপাট কাটার জন্য আমরা সোজা সাইডে রাখছি ২ টা হাতা। রেখে এক সাইড থেকে আমরা কিছুটা কাপড় দাগ দিয়ে নিয়েছি। দেখুন আমি দাগ দেওয়া অংশ কেটে নিলাম। এখন আমাদের হাতার তালপাট কাটিং করা শেষ। আমরা জামার গলা কাটিং করে নেব। গলা কাটিং করার জন্য পুরাতন জামা থেকে আমরা সামনের গলার মাপ নিব। তো সামনের গলার মাপ ছিল ৫ ইঞ্চি। তো এখন আমরা একটা বক্রমের সাহায্যে ৫ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবং চওড়া নিলাম ১২ ইঞ্চি। তো এখন আমরা পান গলা কাটিং করে নিব। পান গলা শেপ দিয়ে নিলাম। এখন নিচে ১ ইঞ্চিতে আমরা আরেকটি দাগ দিয়ে সুন্দরভাবে কাটিং করে নিব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারেন নোটিফিকেশন আসার সাথে সাথে। তো এখন আমি পান গলা কাটিং করে নিলাম এবং আমি পিছনের গলা কাটিং করব। তো পিছনের গলা কাটিং করার জন্য আমরা এখানে ১২ ইঞ্চি নিলাম আর লম্বা নিলাম আমরা ৪ ইঞ্চি পরিমাণ। পিছনে আমরা গোল গলা কাটিং করে নিব। গোল গলা শেপ দিয়ে নিয়েছি। এখন আমরা সুন্দরভাবে কাটিং করে নিব। তো ২ টা গলা আমাদের কাটিং করা শেষ। তো আমরা বক্রম জয়েন করার জন্য ২ সাইডের জন্য কাপড় কেটে নিব। তো আমার ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং নেক্সট ভিডিওতে আমি সেলাই পার্ট নিয়ে আসব। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।